হ্যালো ফ্রেন্ড, আবার চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো এটা মুখরোচক শীতের সন্ধ্যায় সিঙ্গাড়া রেসিপি। তো সবার প্রথম আমি বাদামগুলো ভেজে নিচ্ছি, বাজারের কেনা চিনে বাদাম। তো আদা কুচোনো আছে এখানে, আদা কুচোনোটাকে আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আছে ফুলকপি, ধনেপাতা, মটরশুঁটি, গাজর, আর এখানে আছে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এর মাঝে আমি একটা মশলা করে নিয়েছিলাম, 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা 3টে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তারপর পুরটা ঠান্ডা হয়ে গেলে মশলা ওর মধ্যে সব দিয়ে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে সিঙ্গাড়ার যে মোড়াটা ওইটা মুড়ে নিচ্ছি। ময়দা ময়দা মাখানো ডোটাকে কেটে নিয়ে বেলে এভাবে কেটে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। তো তোমরা ওই বাদাম ভাজাটা দিয়ে দিও আলুটা নামানোর সময়, বাদামটা যে ভেজে রেখেছিলাম। আর ওর মধ্যে মশলাটা পুরো ওই পুরো 5 ফোঁটন আর ওই তেজপাতা আর শুকনো লঙ্কা পুরো মিহি গুঁড়ো করে দেবে না, হালকা একটু যেন গোটা গোটা থাকে, তাহলে ভালো হবে। আর ময়দাটা মাখবে যে ওর মধ্যে একটু ডালডা, যেটাকে বলে বাজারে পাওয়া যায় কিনতে, ওর মধ্যে দিয়ে একটু ময়ানটা দিলে সিঙ্গাড়াটা পুরো খাস্তা হয়, খুব ভালো হয়। আর যেই তেলে ভাজবে সেই তেলেও একটু ডালডা মিশিয়ে দিলে তাহলে সিঙ্গাড়াটা আরও ভালো খাস্তা হয়। আর পুরো স্বাদটা পুরো দোকানের মতো আসে। আর এটা আমাদের একটা আত্মীয় বাড়ি পাঠানোর জন্য বানানো হয়েছিল। তো অনেক সিঙ্গাড়া বানানো হয়েছিল, প্রায় 60-70 পিসের মতো। তো সব আমি একা হাতে বানিয়েছি। আর আমার তো সেরকম ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো একাই ধরছি। এটা বোন করে দিয়েছিল একটু। তারপর যেগুলো যতটা পেরেছি একাই ক্যামেরা ধরে বানিয়েছি। তো তোমরা তেলটা পুরো ঠান্ডা অবস্থাতে সিঙ্গাড়াটা দেবে, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে সিঙ্গাড়াটা খুব অল্প আঁচে হবে। এই যে সাইডে আমার কিছু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে কেমন হয়েছে জানিও। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে ফলো করো, পাশে